ওম শান্তি। আজ ২৮শে আগস্ট ২০২০। আজ বাবা মুরলিতে বলেছেন, যত সময় পাবো আমাদের একান্তে বসে বাবাকে ইয়াদ করার কথা বাবা বারবার বলেছেন। বাবা বলছে আমাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই। কারণ স্বয়ং রেসপন্সিবল বাবা, তো তিনি সবকিছু রেসপন্সিবিলিটি নিবেন। তো আজকের মুরলিতে আসা যাক। বাবা হেডিং এ বলেছেন, मीठे बच्चे जितना समय मिले एकांत में जाकर याद की यात्रा करो। जब तुम मंजिल मंजिल पर पहुंच जाएंगे तब ये যাত্রা पूरी हो जाएगी। বলছে যতটা সময় পারবে একান্তে একান্তে বসে ইয়াদের যাত্রা করো। আর যখন আমরা আমাদের যে যে জায়গাটা পৌঁছানোর মঞ্জিল সেখানে পৌঁছে যাব তখন আমাদের যাত্রা শেষ হয়ে যাবে। বা प्रश्न जिज्ञासा করছেন, संगम युग पर बाप अपने बच्चों में कौन सा ऐसा गुण भर देते हैं जो आधा कलक तक चलता रहता है? संगम युगे বাবা আমাদের মধ্যে কোন এমন গুণটা ভরে দিচ্ছে যেটা পুরো আধা কল্পে চলবে? उत्तर बाबा बोलছেন, बाप कहते हैं जैसे मैं अति स्वीट हूँ ऐसे बच्चों को भी स्वीट बना देता हूँ। যেমন বাবা খুব সুইট, বাবাও আমাদের বাচ্চাদেরকে এরকম সুইট বানিয়ে দেয়। देवताएं बहुत स्वीट है, বলছে দেবতারাও প্রচুর সুইট। तुम बच्चे अभी स्वीट बनने का पुरुषार्थ कर रहे हो, আমরা এখন মিষ্টি হওয়ার পুরুষার্থ করছি। जो बहुतों का कल्याण करते हैं जिनमें कोई शैतानी ख्यालात नहीं, वो সুইট होते हैं। যাদের মধ্যে কোনরকম শয়তানি খেয়ালাত চিন্তা ভাবনা থাকে না, যারা অন্যের কল্যাণ করে তারাই সুইট হয়। उन्हें ही ऊंच पद प्राप्त होता है, তারাই উঁচু পদ পায়। उनकी ही फिर पूजा होती है, তারই পূজা হয়। ओम शांति। बाप बैठ समझाते हैं, इस शरीर का मालिक है आत्मा। বলছে বাবা এসে বসেই বোঝাচ্ছে যে এই শরীরের মালিক হচ্ছে आत्मा। ये पहले समझना चाहिए क्योंकि अभी बच्चों को ज्ञान मिला है। বলছে এটা প্রথমে বুঝতে হবে কারণ প্রথমে আমাদের জ্ঞান পেয়েছি। पहले पहले समझना है हम आत्मा है, शरीर से आत्मा काम लेती है, পাঠ বাজাती है। বলছে প্রথম এই জিনিসটা আমাদের পাক্কা করতে হবে যে আমরা আত্মা আর শরীর, আমরা আত্মার এই শরীরের দ্বারাই কাজ করছি বা পাঠ বাজাচ্ছি। তো নিজেদের চেক করতে হবে যে আমাদের এই প্রথম যে পার্টটা যে আমি আত্মা, এটা পাক্কা হয়ে গেছে না এখনো আমরা শরীরের ভানে আটকে আছি। বলছে ऐसे ऐसे ख्यालात और कोई मनुष्य को आते नहीं क्योंकि দেহে অভিমান में है। বলছে বাহ্যিক দুনিয়ার মানুষের মধ্যে তো এরকম কোনো খেয়ালাত আসবেই না, কারণ তারা দেহ অভিমানে আছে। यहाँ इस ख्याल में बिठाया जाता है कि मैं आत्मा हूँ। বলছে আমাদের এখানে প্রথম খেয়ালাতে এড়িয়ে দেওয়া হয় যে আমি আত্মা, ये मेरा शरीर है, এই শরীরটা আমার। मैं आत्मा परमपिता परमात्मा की संतान हूँ। বলছে আমি আত্মা স্বয়ং পরমপিতা পরমাত্মার সন্তান। ये याद ही घड़ी घड़ी भूल जाते, বলছে এই यादটা আমরা বারবার ভুলে যাই। ये पहले पूरी याद करनी चाहिए, যে প্রথমেই আমাদের এই জিনিসটা পাক্কা করতে হবে যে আমি আত্মা, আমি পরমপিতা পরমাত্মার সন্তান আর আমাকে বাবাকে याद করতে হবে। याद पर जब जाते हैं तो कहते हैं चलते रहो, যাত্রা पर जब जाते हैं तो कहते हैं चलते रहो। যখন কোনো কেউ যাত্রায় লৌকিকের যখন যাত্রাতে যায় তাদের বলে না চলো আগে চলো আগে চলো। तुमको भी याद की यात्रा पर चलते रहना है, यानी याद करना है। আমাদেরও যাত্রা কিসে? আমাদের ইয়াদের যাত্রা। আমাদের याद করতে হবে বাবাকে। याद नहीं करते गोया याद पर नहीं चलते, যাত্রা पर नहीं चलते। বলছে याद করা না করা মানে যাত্রাতেও চলবে না। तुमको भी
याद की যাত্রা पर চলতে रहना है यानी ইয়াদ करना है বলছে আমাদের বলছে না আমরা আমাদের বাচ্চাদেরকেও ইয়াদের যাত্রায় চলতে হবে মানে বাবাকে याद করতে হবে ऐसे भी नहीं मनुष्य सदैव विकर्म करते रहे याद नहीं करते देह अभिमान आ जाता है देह अभिमान से कुछ ना कुछ विकर्म बन जाते বলছে এবার ইয়াদ না করলে দেহ অভিমান চলে আসে আর দেহ অভিমান থেকেই কিছু না কিছু বিকর্ম হয়ে যায় আর বাবা বলছে যে এরকম না যে মনুষ্য সদাই বিকর্ম করতে থাকে फिर भी कमाई तो बंद हो जाती है ना इसलिए जितना हो सके याद की यात्रा में ঢিলা नहीं पड़ना चाहिए বলছে ওই যদি বিকর্ম হয়ে যায় তখন আমাদের কামাই বন্ধ হয়ে যাবে তাই বলছে চেকিং থাকে যেন আমাদের जितना हो सके আমরা যতটা পারি যেন বাবার এই यादें যাত্রা থেকে যেন আমরা ঢিলা না পড়ে যাই एकांत में बैठ अपने साथ विचार सागर मंथन कर पॉइंट्स निकालनी होती है বলছে একান্তে বসে বিচার সাগর মন্থন করে জ্ঞানের ভালো ভালো পয়েন্ট বের করতে হবে कितना समय बाबा की याद में रहते हैं मीठी चीज की याद पड़ती है ना বলে চেক করো যে আমি সারাদিনে কতটা বাবাকে ইয়াদ করলাম আর আমাদের বাবা কত মিষ্টি এমনি আমরা মিষ্টি জিনিসকে কত ইয়াদ করি তো বাবাকে আমরা কত ইয়াদ করা দরকার बच्चों को समझाया है इस समय सभी मनुष्य मात्र एक दो को नुकसान ही पहुंचाते हैं বলছে বাচ্চাদের বোঝানো হয় এই সময় মানুষের মধ্যে কি হচ্ছে একে অপরকে দুঃখ দেওয়ার প্রবণতা আছে सिर्फ टीचर की महिमा बाबा करते हैं उन्हें कोई कोई टीचर खराब होते हैं नहीं तो टीचर माना टीच करने वाले मैनर्स सिखाने वाले বলছে টিচারের কত মহিমা হয় কিন্তু আজকালকার দিনে কেউ কেউ খারাপ টিচারও হয় বলছে টিচার মানেই কারা টিচার মানে যারা শিক্ষা দেওয়া যারা ভালো ম্যানার্স শেখানো जो रियलाइज जो रिलीजियस माइंडेड अच्छे स्वभाव के होते हैं उनकी चलन भी अच्छी होती है যারা ধর্মিক স্বভাব বা ভালো স্বভাবের হয় তাদের চলনও ভালো হয় बाप अगर शराब आदि पीते हैं तो बच्चों को भी वो संग लग जाता है যে লৌকিকে যদি বাবা মানে মদের নেশা वगैरह করে তাহলে হচ্ছে বাচ্চারও সেই অভ্যেসটা হয়ে যায় इसको कहेंगे खराब संग क्योंकि রাবণ রাজ্যে না বলছে এটাকেই বলা হয় খারাপ সঙ্গ কারণ এটা হচ্ছে রাবণ রাজ্য राम राज्य था जरूर परंतु वो कैसे था कैसे स्थापन हुआ वो वंडरफुल मीठी बातें तुम बच्चे ही जानते हो বলছে রাবণ রাম রাজ্য তো ছিল কিন্তু কোথায় ছিল কি করে স্থাপন হয়েছিল বলছে এইসব কথাগুলো আমরা বাচ্চারাই জানি সুইট সুইটার সুইটেস্ট कहा जाता है বলছে মিষ্টি মিষ্টির থেকেও মিষ্টি আর মিষ্টি আরো মিষ্টি কথাতেই আছে बाप की याद में रहकर ही तुम पवित्र बन और पवित्र बनाते हो যে বাবার ইয়াদে থেকে আমরা এখন পবিত্র হয়ে আরো পবিত্র হচ্ছি বাপ নई সৃষ্টি में नहीं आते বলছে বাবা নতুন সৃষ্টিতে কখনোই আসে না তিনি তো নতুন সৃষ্টি জাস্ট রচনা করে চলে যান सृष्टि में मनुष्य जानवर खेती बाड़ी सब होता है নতুন সৃষ্টিতে মনুষ্য জানোয়ার खेती बाड़ी सब कुछ হবে मनुष्य के लिए सब कुछ चाहिए ना মানুষের দরকারের জন্য সব কিছু থাকবে না ওখানে শাস্ত্रों में प्रलय की वृत्तांत भी रॉन्ग है শাস্ত্রতে যে বিনাশের যে বৃত্তান্ত আছে সেটা রং प्रलय होती ही नहीं है ये सृष्टि का चक्र ही फिरता है কোনো প্রলয় হয় না সৃষ্টির চক্রটাই ঘুরছে बच्चों को आदि से अंत तक ख्याल में रखना है বলছে বাচ্চাদের স্মৃতিতে এই সৃষ্টি চক্রের আদি থেকে অন্ত পর্যন্ত সবকিছু খেয়াল রাখতে হবে मनुष्य को तो अनेक प्रकार के चित्र याद आते हैं মানুষের অনেক রকম চিত্র মনে থাকে
মেলে মলমলা খড়ে याद आते হচ্ছে কখনো কোনো মেলায় গেছে, কখনো কোনো উৎসবে গেছে এগুলো মনে থাকে। वो सभी है हद का, तुम्हारी है बेहद का याद, বেহাদ কি খুশি, বেহাদ কা ধন। আমাদের ওগুলো তো হচ্ছে হাদের ইয়াদ যেগুলো মনে করি। আমাদের হচ্ছে বেহদের ইয়াদ, বেহদের খুশি আর বেহাদের ধন। বেহাদ কা বাপ হ্যাঁ না হচ্ছে বাবা হচ্ছে বেহদের বাবা। हद का बाप से सब हद का मिलता है বলছে হদের বাবার থেকে সবকিছু হদেরই প্রাপ্তি হয়। बेहद का बाप से बेहद का सुख मिलता है বেহদের বাবার থেকে আমরা বেহদের সুখ পাই। सुख होता ही है धन से, ধন তো উহা অপার है বলছে সুখ কি করে সুখ ধন থেকে হয় আর বলে সত্য যুগে তো অপার ধন আছে। सब कुछ सतो प्रधान है वहाँ, तुम्हारी बुद्धि में है हम सतो प्रधान थे फिर बनना है ভাবছে যখন সবকিছু শতপ্রধান আর তোমাদের বুদ্ধিতেও থাকবে যে আমরা শতপ্রধান ছিলাম আবার হচ্ছে ये भी तुम अभी जानते हो, तुम्हारे में भी नंबरवार है, स्वीटर स्वीटेस्ट है ना বলছে এগুলো আমরা সবকিছু জানি আর হচ্ছে এগুলো আমরা নাম্বার ওয়ার জানি তাহলে তা আমাদের বাচ্চাদের মধ্যেও সুইট কেউ সুইটার আর কেউ সুইটেস্ট বাবা সে ভি সুইট होने वाला है বলছে বাবাও আমাদের সুইট ওহি উচ্চ পদ পাएंगे যে বাবার থেকেও সুইটেস্ট হবে সেই উঁচু পদ পাবে সুইটেস্ট ও হে जो बहुतों का कल्याण करते हैं যে বহুত অন্য সবার কল্যাণ করবে সেই সুইটেস্ট बाप भी स्वीटेस्ट है ना तब तो उनको याद करते হচ্ছে বাবাই সবচেয়ে সুইটেস্ট না তাই আমরা সকলে বাবাকে याद করছি कोई शायद शहद या चीनी को भी स्वीटेस्ट नहीं कहा जाता যে কোন রকম মধু বা চিনিকে সুইটেস্ট বলা যাবে না ये मनुष्य के चलन पर कहा जाता है कहते हैं ना ये स्वीट चाइल्ड এ বলছে মানুষের চালচলনের জন্যই তাকে সুইট বলা হয় এমনি কথাতেও বলা হয় না কত মিষ্টি বাচ্চা सतयुग में भी शैतानी बात नहीं होती সত্যযুগে কোনো রকম শয়তানি বা কোনো খারাপ কিছুই থাকবে না इतना ऊंच पद जो पाते हैं जरूर यहाँ पुरुषार्थ किया है বলছে এখানে পুরুষার্থ করেছে বলেই সে সত্যযুগে উঁচু পদ পাচ্ছে तुम अभी नई दुनिया को जानते हो तुम्हारे लिए तो जैसे कल नई दुनिया সুখধাম হোগি বলছে তোমরা এখন নতুন দুনিয়াকে জানছো আমাদের জন্যে যেন কালই নতুন দুনিয়া সুখধাম আসছে मनुष्य को पता ही नहीं है শান্তি কब थी বলছে মানুষ তো জানেই না যে শান্তি কখন ছিল कहते हैं विश्व में शांति हो কথাতেও বলে বিশ্বে শান্তি হোক तुम बच्चे जानते हो विश्व में शांति थी जो अभी फिर स्थापन कर रहे हो मतलब তোমরা বাচ্চারা জানো যে বিশ্বে শান্তি ছিল যেটা আমরা বাচ্চারাই স্থাপন করছি अब इस सभी को समझाया कैसे যেগুলো কিছু লোককে অন্যকে কি করে বোঝায় ऐसी ऐसी पॉइंट्स निकालनी चाहिए जिसकी बहुत चाहना हो मनुष्य को বলছে এমন এমন পয়েন্ট বের করো যেগুলো মানুষ সহজে সেগুলোকে একসেপ্ট করবে विश्व में शांति हो इसके लिए रड़ी मरते रहते हैं क्योंकि अशांति बहुत है বলছে বিশ্বে শান্তি আসুক এ নিয়ে অনেক স্লোগান আছে বলছে এটা করার কারণ কি এখন এখানে প্রচুর অশান্তি ये लक्ष्मी नारायण के चित्र सामने देना है বলছে সবাইকে লক্ষ্মী নারায়ণের চিত্র সবার সামনে রাখো इनका जब राज्य था तो विश्व में शांति थी उनको ही हेवन डेटी वर्ल्ड कहते বলছে যখন এদেশ লক্ষ্মীনারায়ণ রাজত্ব ছিল তখন বিশ্ব শান্তি ছিল আর বিশ্বকেই হেভেন সত্য যুগ ডেটি ওয়ার্ল্ড দেবী দেবতার রাজ্য বলা হবে वहाँ विश्व में शांति তখনই বিশ্বে শান্তি ছিল
आज से 5,000 वर्ष पहले की बात और कोई भी नहीं জানতে হচ্ছে আজ থেকে ৫,০০০ বছরের আগের কথা কেউ জানে না, শুধু বাবাই জানে আর বাবা এসে আমাদের বলেছেন। ये है मुख्य बात হচ্ছে এটাই হচ্ছে মুখ্য কথা। सभी आत्माएँ मिलकर कहती है विश्व में शांति कैसे हो? সকল আত্মা মিলে একসাথে বলছে যে বিশ্বেতে শান্তি কি করে আসবে? सभी आत्माएँ पुकारती हैं, तुम यहाँ विश्व में शांति स्थापन करने का पुरुषार्थ कर रहे हो। প্রত্যেকটা আত্মাই বলছে যে বিশ্বে শান্তি আসুক, শান্তি আসুক। কিন্তু তারা জানে না কি করে আসবে। আর আমরা বাবার বাচ্চারা বিশ্বে শান্তি স্থাপন করার জন্যে पुरुषार्थ করছি। जो विश्व में शांति चाहते हैं, उन्हें तुम सुनाओ कि भारत में ही শান্তি থি। যারা বিশেষ শান্তি স্থাপন করার জন্য নাড়া দিচ্ছে, তাদেরই তুমি শোনাও যে বিশ্বে শান্তি ছিল একসময়। जब भारत स्वर्ग था तो শান্তি थी, अब नरक है। তাদের গিয়ে বলো যে যখন ভারতে স্বর্গ ছিল তখনই ভারতে বিশ্বে শান্তি ছিল। এখন নরক হয়ে গেছে। नरक में अशांति है क्योंकि धर्म अनेक है, माया का রাজ্য হচ্ছে নরকে অশান্তি কিন্তু কারণ ওখানে হচ্ছে মায়ার রাজ্য আর ওখানে অনেক ধর্ম আছে। ভক্তি কা भी पंप है বলছে ভক্তিতে কত पंप दिन प्रतिदिन वृद्धि होती जाती है। मनुष्य वे मेले मल्लखारे आदि पर जाते समझते हैं जरूर कुछ सच होगा। দিন প্রতিদিনে এসব ভক্তিতে যেসব পাম্প আছে সেগুলো বেড়ে যাচ্ছে আর সেই ভক্তির জন্যে মানুষ কত রকম মেলাতে যাচ্ছে, ভাবছে যে ওখানে কিছু না কিছু সত্যি তো হবেই। अभी तुम समझते हो उनसे कोई पावन नहीं बन सकता। বলছে যে মেলাতে গিয়ে বা গঙ্গাতে স্নান আদি করলে কেউ পবিত্র হতে পারবে না। पावन बनने का रास्ता मनुष्य कोई बता ही नहीं सकते। বা বলছেন পাবন হওয়ার জন্য যে রাস্তা সেটা কোনো রকমই মানুষ বলতে পারবে না, কেউই বলতে পারবে না। বা বলছে পতিত পাবন এক হি বাবা বলছে পতিত পাবন তো একজন বাবাই আর কেউ না। দুনিয়া এক হি হে সির্ফ নেই আর পুরানি কাহা যায় তো দুনিয়া তো একটাই, শুধু কখনো নতুন হচ্ছে আর কখনো আবার সেটা পুরনো হয়ে যাচ্ছে। नई दुनिया में नया भारत नई दिल्ली कहते हैं বলছে নতুন দুনিয়াতে নতুন ভারত, এটাকে নতুন দিল্লি বলা হয়। नई होनी चाहिए जिसमें फिर नया राज्य हो, দুনিয়াকে নতুন হতে হবে যেখানে নতুন দুনিয়া রাজ্য স্থাপনা হবে। यहाँ पुरानी दुनिया में पुराना राज्य है বলছে এখানে পুরানা দুনিয়াতে पुराना राज्य। पुरानी और नई दुनिया किसको कहा जाता है ये भी तुम जानते हो। যে পুরানি দুনিয়া নতুন দুনিয়া কাকে বলা হয় সেটা তোমরাই জানো। भक्ति का कितना बड़ा प्रस्ताव है, इसको कहा जाता है अज्ञान। বলছে ভক্তিতে কত বিস্তার হয়ে গেছে, বলছে এটাকেই বলা হয় अज्ञान अंधियारा। ज्ञान सागर एक बाप है, बाप तुमको ऐसे नहीं कहते हैं कि राम राम कहो বা कुछ करो। বলছে জ্ঞান সাগর তো একজন বাবাই, বাবা এসে আমাদের বলছেন যে বাবা এসে আমাদের কখনোই বলেনি যে রাম রাম বলো বা অন্য কিছু বলো। नहीं, बच्चों को समझाया जाता है वर्ल्ड की हिस्ट्री জিওগ্রাফি कैसे রিপিট होती है। বলছে বাবা এসে বাচ্চাদের বুঝিয়েছেন যে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কি করে রিপিট হয়। ये एजुकेशन तुम पढ़ रहे हो বলছে আমরা বাচ্চারাই এই এডুকেশন পড়ছি। इसका नाम रूहानी एजुकेशन है বলছে এটাকে বলা হয় रूहानी एजुकेशन, स्पिरिचुअल नॉलेज। इनका अर्थ भी कोई नहीं जानते। ভাবছি এটা কথা, এটার মানেও কেউ বলতে পারে না। ज्ञान सागर तो एक ही बाप को कहा जाता है, वो है स्पिरिचुअल नॉलेज फादर। জ্ঞানের সাগর একজনই বাবা যে হচ্ছে স্পিরিচুয়াল নলেজ फादर। बाप रूह से बात करते हैं, तुम बच्चे समझते हो रूहानी बाप पढ़ाते हैं।
ये है স্পিরিচুয়াল নলেজ। বলছে বাবা আত্মার সাথে কথা বলে। আমরা বাচ্চারাই জানি যে বাবা আমাদের পড়াচ্ছেন। रूहानी नॉलेज को ही स्पिरिचुअल नॉलेज कहा जाता है। तुम बच्चे जानते हो परमपिता परमात्मा विनती है, वो हमको पढ़ाते हैं, हम आत्माएं पढ़ रही है। বলছে আমরা জানি যে পরমপিতা পরমাত্মাই বিন্দি আর যিনি আমাদের পড়ান আর আমরা আত্মারাই পড়ছি, এটা বলা কখনোই দরকার ভুল কখনোই ভোলা উচিত নয়। हम आत्मा को जो नॉलेज मिलती है फिर हम दूसरी आत्माओं को देते हैं। আমাদের আত্মারা যে জ্ঞান বাবার থেকে পাচ্ছি সেটা আবার অন্যদের দিতে হবে। ये याद तब ठहरेगी जब अपने को आत्मा समझ बाप की याद में रहेंगे। বলছে এই याद তখনই সঠিকভাবে হবে যখন আমরা নিজেকে আত্মা ভেবে বাবাকে याद করব। ये आदमी बहुत कच्चे हैं, झट देह अभिमान में आ जाते हैं। বা বলছে আমরা এখনো ইয়াদের যাত্রাতে অনেক কাঁচা। আমরা কোনো কিছু हलचल আসলে तुरंत আমরা देह अभिमाने চলে আসি। देही अभिमानी बनने का প্র্যাকটিস करनी चाहिए। देही अभिमानी হওয়ার জন্য প্র্যাকটিস করতে হবে। हम आत्मा इनको सौदा देते हैं। हम आत्मा व्यापार करते हैं। अपने को आत्मा समझ बाप को याद करने में ही ফায়দা है। বলছে আমরা আত্মারা কি করছি বাবার সাথে ব্যাপার করছি। বলছে নিজেকে দেহ অভিমানে থেকে বাবাকে याद করলে অনেক ফায়দা। आत्मा को ज्ञान है हम যাত্রা पर है। বলছে আমাদের আত্মার মধ্যে এটা জ্ঞান আছে যে আমরা ইয়াদের যাত্রাতে আছি। कर्म तो करना ही है। बच्चों आदि को भी संभालना है, धंधा धौड़ी भी करनी है। धंधे आदि में याद में रहे हम आत्मा है, ये बड़ा मुश्किल है। বলছে আমাদের কর্ম করতে হবে, বাচ্চা আদি ধ্যান রাখতে হবে, ধান্দা দৌড়ি করতে হবে। বাবা আবার বলছেন যে ধান্দা করার সময় না কাজ করবার সময় এটা বড় মুশকিল হয়ে যায় যে নিজেকে আত্মা ভাবাটা। बाप कहते हैं कोई भी उल्टा काम कभी नहीं करना है। কখনোই উল্টা কর্ম কখনো যেন না হয় আমার দ্বারা। सबसे बड़ा पाप है बेकार का, वही बड़ा तंग करने वाला है। বলে সবচেয়ে বড় পাপ হচ্ছে বেকারের আর সেটাই আমাদের খুব ডিস্টার্ব করে। अभी तुम बच्चे पावन बनने की প্রতীক্ষা করতে। বলছে আমরা এখন বাচ্চারা পবিত্র হওয়ার জন্য প্রতীক্ষা করছি। उसका ही यादगार ये আছে পবিত্রতার यादगार কোন উৎসব আছে আমাদের কাছে? उसका ही यादगार ये রাখি বন্ধন है। বলছে পবিত্রতার यादगाরের জন্যই রাখি বন্ধনের यादगार। आगे तो पाए पैसे की राखी मिलती थी, ब्राह्मण लोग जाकर राखी बांधते थे। বলছে আগে খুব কম পয়সাতেই রাখি পাওয়া যেত আর ব্রাহ্মণেরা গিয়ে সবাইকে রাখি বাঁধতো। आजकल तो राखी भी कितना फैशनेबल बनाते हैं। वास्तव में है अभी की बात। বলছে এখন তো বাজারে দেখো কত রকম ফ্যাশনেবল রাখিও পাওয়া যায়। বলছে বাস্তবে এখন কি হচ্ছে এটাই হচ্ছে এখনকার কথা। तुम बाप से प्रतिज्ञा करते हो हम कभी भी বিকার में नहीं जाएंगे। বলছে আমরা বাচ্চারা বাবার কাছে গিয়ে প্রতিজ্ঞা করি যে আমরা কখনোই বিকারে যাব না। आपसे विश्व की मालिक बनने का बरसा लेंगे। বাবার থেকে আমরা বিশ্বের মালিক হওয়ার জন্য বর্ষা নেব। बाप कहेंगे 63 जन्म तो विषय बैतरणी नदी में गोते खाए, अब तुमको क्षीर सागर में ले चलते हैं। বলছে 63 জন্মতে আমরা বিষয় বৈতরণী নদীতে গোতা খেয়েছি, এখন আমরা বিশ্বের মালিক হওয়ার ভরসা নিচ্ছি বাবার থেকে। बाप कहते हैं 63 जन्म हमने विषय बैतरणी में नदी में गोता खाए, अब तुमको ক্ষীর সাগর में लेके चलते। বাবা বলছে আমরা হচ্ছে 63 জন্ম বিষয় সাগরে মানে বিষয়ের সব লোভ সব
বিকারে ভোতা খেতে থেকেছি, আর এখন বাবা এসে আমাদের ক্ষীর সাগরে মানে সত্যযুগে নিয়ে যাচ্ছেন। সাগর कोई भी नहीं है, বলতে এখানে মনুষ্য কোনো রকম সাগর নয়। भेंट में कहा जाता है तुमको शिवालय में लेके जाते हैं, বাবা এসে আমাদের শিবালয় পরম ধামে নিয়ে যাচ্ছেন। वहाँ अर्थात सुख है, अभी ये अंतिम जन्म है, हे आत्माएं पवित्र बन, বলছে এখন এটা হচ্ছে আমাদের অন্তিম জন্ম। বাবা এসে বলছেন হে আত্মা তুমি পবিত্র হয়ে যাও। क्या बाप का कहना नहीं मानेंगे, যখন আমাদের এত প্যার সে বলছে তখন আমরা বাবার কথা শুনবো না? ईश्वर तुम्हारा बाप, कहते हैं मीठे बच्चे বিকার মে नहीं যাও। স্বয়ং ভগবান যিনি আমাদের বাবা তিনি এসে আমাদেরকে বলছেন মিষ্টি বাচ্চারা বিকারে যেও না। जन्मा जन्मांतर के पाप सिर पर है, वो मुझे याद करने से भस्म होंगे, বলছে তোমাদের মাথার উপরে জন্ম জন্মান্তরে পাপের বোঝা আছে, আর যেটা হচ্ছে বাবাকে यादेर দ্বারাই ভস্ম হবে। कल पहले भी तुमको शिक्षा दी थी, বলছে প্রতিটা কল্পে বাবা এসে আমাদের এই শিক্ষাটা দিচ্ছেন। बाप गारंटी तब करते हैं जब तुम यह गारंटी करते हो कि बाबा हम आपको याद करते रहेंगे, বলছে বাবা এসে তখনই গ্যারান্টি করবেন যখন আমরা বাবার কাছে গ্যারান্টি করব বাবা আমরা তোমাকে याद করতে থাকবো। इतना याद करते रहो जो शरीर का भान ना रहे, আমাদের यादेर যাত্রাটা এতটা হবে যে আমাদের শরীরের কোনো ভানও থাকবে না। सन्यासियों में भी कोई कोई तीखे बहुत पक्के ब्रह्मज्ञानी होते हैं, সন্ন্যাসীদের মধ্যেও কেউ কেউ बहुत অনেক তীক্ষ্ণ ব্রহ্মজ্ঞানী হয়। वो भी ऐसे बैठे बैठे শরীর छोड़ते, বলছে সন্ন্যাসীরা অনেকে আছে যারা বসে বসে নিজে থেকেই শরীর ছেড়ে দেয়। यहाँ तुमको तो बाप समझाते हैं পাবন বনকর জানা হে, বলছে এখানে এসে বাবা আমাদের বাবাই বোঝাচ্ছেন যে আমাদের পবিত্র হতে হবে। ও তো अपनी मत पर चलते हैं, বলছে ওরা তো নিজেদের মতে চলে। ऐसे नहीं कि वो शरीर छोड़कर कोई मुक्ति जीवन मुक्ति में जाते, হচ্ছে এরকম কখনোই হবে না যে কেউ শরীর ছেড়ে মুক্তি জীবন মুক্তিতে চলে যাবে। आगे फिर भी यहाँ ही है, परंतु उनके फॉलोअर्स समझते हैं कि वो निर्वाण गया, বা বলছে যে যে সন্ন্যাসীর শরীর ছাড়ে তারা তো আবার এখানে এসে জন্ম নেবে, তার শিষ্যরা ভাবে যে তাদের গুরু নির্বাণে চলে গেছেন। বলছে बाप समझाते हैं एक भी वापस नहीं जा सकता, कायदा ही नहीं है, বলছে এখন কেউই পরম ধামে ফিরে যেতে পারবে না, এটার কোনো কায়দাই নেই। ঝাড় বৃদ্ধি को जरूर पाना है, বলছে সবাই যে চলে যায় তো ঝাড়ের বৃদ্ধি কি করে হবে, কারণ ঝাড়কে তো বৃদ্ধি পেতে হবে। अभी तुम संगम युग पर बैठे हो और सब मनुष्य है, हम ब्राह्मण संगम युग पर और सब मनुष्य है कलयुग पर, বলছে আমরা এখন ব্রাহ্মণরা संगम युगे আছি আর বাকি সব মনুষ্যরা আছে কলি যুগে। तुम देवी संप्रदाय बन रहे हो, বলছে আমরা এখন দেবী সম্প্রদায়ের জন্য তৈরি হচ্ছি। जो तुम्हारे धर्म के होंगे वो आते जाएंगे, যারা দেবী সম্প্রদায় দেব ধর্মের হবে তারা নিজে থেকেই চলে আসবে। देवी देवताओं का भी वहाँ सिजदा होता है ना, বলছে পরম ধামে দেবী দেবতাদের জন্য আলাদা জায়গা থাকবে। यहाँ बदली होकर और धर्मों में कन्वर्ट हो गया है, फिर निकल आएंगे, বলছে এখন এখান থেকে জন্ম জন্মান্তর একটার পর একটা জন্ম নিতে নিতে তারা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে, তারা আবার ফিরছে বেরিয়ে আসবে ওই ধর্ম থেকে। नहीं तो वहाँ जगह कौन भरेंगे, যদি তোরা না বেরিয়ে আসে তাহলে ওখানে
की जगह भरबे। जरूर वो अपनी जगह भरने फिर आ जाएगा তার জন্য নিশ্চয়ই সে তার জায়গা ভরার জন্য সে ওই ধর্ম থেকে বেরিয়ে আসবে। तुम्हारे पास मुसलमान आदि भी आते हैं ना, बड़ी खबरदारी रखनी पड़ती है। झट जांच करेंगे यहाँ दूसरे धर्म वाले कैसे जाते हैं। বলছে আমাদের এখানে মুসলমানরাও আসে, কিন্তু তারা খুব চেক করে যে এখানে অন্য ধর্মের वालाরা কি করে আসবে। इमरजेंसी में तो बहुतों को पकड़ते हैं, फिर पैसे मिलने से भी छोड़ देते हैं। বলছে অনেক সময় অনেকে ধরা হয় কিন্তু পয়সা পেয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। जो कल पहले हुआ है तुम अभी देख रहे हो। আগের গল্প যেটাই হয়েছে সেটাই রিপিট হচ্ছে আর আমরা সেটাই দেখছি। कल आगे भी ऐसा हुआ था। तुम अभी मनुष्य से देवता উত্তম পুরুষ बनते हो। বলছে আগের গল্পেও এটা হয়েছিল আর আমি এখন দেবতাদের মনুষ্য থেকে দেবতা উত্তম পুরুষ তৈরি হচ্ছি। ये है सर्वोत्तम ब्राह्मणों का कुल। বলছে এটা হচ্ছে সর্বোত্তম ব্রাহ্মণদের कुल। इस समय बाप और बच्चे रूहानी सेवा पर है। বলছে এটা এখনই বাবা আর বাচ্চা দুজনে रूहानी सेवाते আছে। कोई गरीब को धनवान बनाना ये भी रूहानी सेवा है। বলছে কোনো গরিবকে ধনবান বানানো এটাও रूहानी सेवा। बाप कल्याण करते हैं तो बच्चों को भी मदद करनी चाहिए। বলছে বাবা এসেছে এই কল্যাণের জন্য, তো আমাদের বাচ্চাদেরও বাবাকে মদদ করতে হবে। जो बच्चों को रास्ता बताते हैं वो बहुत ऊंच चल सकते हैं। যে অন্যদের রাস্তা পথ বলে দেবে পরমধামে যাওয়ার রাস্তা কি, সত্যযুগে যাওয়ার রাস্তা কি, সে অনেক উঁচুতে এগিয়ে যাবে। तुम बच्चों को पुरुषार्थ करना है लेकिन चिंता नहीं, क्योंकि तुम्हारी রেসপন্সিবিলিটি বাপ কে উপরে। বলছে আমাদের বাচ্চাদের পুরুষার্থ করতে হবে, কোনো রকম চিন্তা করতে হবে না, কারণ আমাদের রেসপন্সিবিলিটি स्वयं बाबा কাছে। पुरुषार्थ जोर से करवाया जाता है, फिर जो फल निकलता है समझा जाता है कल पहले मिशन। বলছে আমাদের ফলের কোনো আশা না রেখে পুরুষার্থ তীব্র গতিতে করতে হবে, তারপর যেটা ফল হবে সেটা ভাবতে হবে যে কল্পে আগের কল্পেও প্রতি কল্পে আমি এরকম ফল পেয়েছি। बाप बच्चों को कहते हैं बच्चे फिक्र मत करो। বলছে বাবা বাচ্চাদের বলছে কোনো রকম চিন্তা করো না। सेवा में मेहनत करो, नहीं बनते तो क्या करेंगे। যে সেবাতে মেহনত করে যদি তুমি ধনী না হতে পারো তাহলে কি করবে। इस कुल का नहीं होगा तो तुम भल कितना भी माथा मारो कोई कम तुम्हारा माथा खपाएंगे कोई जास्ती। বলছে জ্ঞান বোঝানোর জন্য তুমি যতই মেহনত করো না কেন, যতই দিন নিজের মাথা খাটাও না কেন, কেউ তোমার মাথা অল্পতেই ছেড়ে দেবে আর কেউ তোমাকে অনেক প্রশ্ন করবে। बाबा ने कहा है जब दुख बहुत आता जाएगा तो फिर आएंगे, तुम्हारा व्यर्थ कुछ नहीं जाएगा। যখন অন্তিম সময় দুঃখ আসতে শুরু হবে তখন আরো আসবে, কিন্তু তখন আমাদের কোনো ক্ষতি হবে না। तुम्हारा काम है राइट बताना। বলছে আমাদের কাজই হচ্ছে সবাইকে সত্যি বলা। कि बाबा कहते हैं मुझे याद करो तुम्हारे विकर्म विनाश होंगे। বলছে বাবা বলছেন যে এক বাবাকে याद করলেই আমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। ऐसे बहुत कहते हैं भगवान जरूर है। বলছে অনেকে এরকম বলে যে ভগবান জরুর আছে। भगवान लड़ाई के समय महाभारत लड़ाई के समय भगवान था, सिर्फ कौन सा भगवान था उसमें मुझ गए हैं। বলছে মহাভারত লড়াইয়ের সময় তো ভগবান ছিল, কিন্তু কোন ভগবান ছিল সেটাতে সবাই বুঝতে পারে না, সেটা কেউ সঠিকভাবে বলতে পারে না। কৃষ্ণ তো हो ना सके, कृष्ण
उसी फीचर्स से फिर सतयुग में भी होगा। हर जन्म में ফিচার্স বদলতে जाते हैं ना। বলছে ওখানে কৃষ্ণ তো কখনোই থাকতে পারবে না মহাভারতের লড়াই। বলছে কৃষ্ণ के फीचर्स तो আলাদা আলাদা না। सृष्टि अब बदल रही है, पुराने को नया अब भगवान कैसे बनाते हैं वो भी कोई नहीं जानते। বলছে সৃষ্টি তো ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, আর এই পুরানো দুনিয়া পরিবর্তন হয়ে কি করে নতুন দুনিয়া ভগবান বানাচ্ছে এটা কেউ জানে না। तुम्हारा आखिर नाम निकलेगा। বলছে অন্তিম সময়ে योग्य বা সংস্থার নাম প্রকাশিত হবে। स्थापना हो रही है, फिर ये राज्य करेंगे, विनाश होगा। বলে স্থাপনার কাজ তো হচ্ছেই, তারপর এসে সত্যযুগী কৃষ্ণ সকলের রাজত্ব করবে, তারপর ধীরে ধীরে আবার এই ধরিত্রীর বিনাশ হবে, এই সৃষ্টির বিনাশ হবে। एक तरफ नई दुनिया, एक तरफ पुरानी दुनिया, ये चित्र बड़ा अच्छा है। বলছে একদিকে নতুন দুনিয়ার চিত্র আর অন্যদিকে পুরানো দুনিয়ার চিত্র। এই চিত্রটা বলছে বাবা খুব সুন্দর। कहते भी है ब्रह्मा द्वारा स्थापना, शंकर द्वारा विनाश, परंतु समझते कुछ भी नहीं। বলছে এমনিও ভক্তি মার্গে বলা হয় ব্রহ্মার দ্বারা স্থাপনা আর শঙ্করের দ্বারা বিনাশ, কিন্তু এটা কেউ ঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না। মুখ্য চিত্রে ত্রিমূর্তিকা, মেইন চিত্রই হচ্ছে ত্রিমূর্তির চিত্রটা। ऊंचते ऊंचे शिव बाबा, तुम जानते हो शिव बाबा ब्रह्मा द्वारा हमको याद की यात्रा सिखला रहे। বলছেন বাবা শিব বাবা এসে ব্রহ্মা তন দ্বারা আমাদের यादें যাত্রা শেখাচ্ছেন। बाबा को याद करो, योग अक्सर डिफिकल्ट लगता है, याद अक्सर बहुत सहज है। বলছে আমাদের কাজই হচ্ছে বাবাকে ইয়াদ করা। বলছে যোগ বললে শব্দটা খুব ডিফিকাল্ট লাগে, আর যদি বলা ইয়াদ করো তাহলে কত সোজা জিনিসটা। बाबा सर बहुत लवली है, तुमको खुद भी लज्जा आएगी, हम आत्माएं बाप को याद नहीं कर सकती है, जिसने विश्व की बादशाही मिलती है। বাবা বলছেন যে আমাদের লজ্জা থাকা দরকার যে আমরা বাবাকে ইয়াদ করতে পারছি না, যে বাবাকে ইয়াদ করলে আমরা বিশ্বের মালিক হব। আপে হি লজ্জা है, আমাদের নিজেদেরই লজ্জা হওয়া উচিত। बाप भी कहेंगे तुम तो बेसमझ हो, बाप को याद नहीं कर सकते तो वर्षा कैसे पाएंगे। তোমরা তো হচ্ছে সবাই বোকা, যে বাবাকে ইয়াদ করলে যে বিশ্বের বাদশাহী পাওয়া যাবে, সেই বাবাকে তোমরা ইয়াদ করছো না। বিকর্ম বিনাশ कैसे होगा, যে বাবার ইয়াদ না করলে তোমাদের বিকর্ম কি করে বিনাশ হবে। तुम आत्मा हो, मैं तुम्हारा परमपिता परमात्मा अविनाशी हूँ ना। বলছে যে আমরা হচ্ছি আত্মা, আর বলছে तुम आत्मा हो, तुम्हारा परमपिता परमात्मा अविनाशी हूँ ना। तुम चाहते हो हम पावन बन सुख धाम में जाए तो শ্রীমত पर चलो। বলছো তোমরা যদি চাও আমরা আত্মারা পবিত্র হয়ে সুখ ধাম মানে সত্য যুগে যাই, বাবা বলছে তার জন্য শ্রীমত पर चलो। मुझ बाप को याद करो तो विकर्म विनाश हो जाएंगे, याद नहीं करेंगे तो विकर्म विनाश कैसा होगा। বলছে এক বাবাকে याद करो तो विकर्म विनाश हो जाएंगे, আর যদি यादই না করো তো विकर्म কি করে বিনাশ হবে। तो बाबा बोलছে अच्छा, मीठे मीठे से खिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। अवधारणा के लिए मुख्य सारे बोल बोल रहे
एक नंबर पॉइंट, हर प्रकार के पुरुषार्थ करना है, फिक्र नहीं, क्योंकि हमारा রেসপন্সিবল স্বয়ং বাপ। বলছে প্রত্যেকটা ভাবেই আমাদের পুরুষার্থ করতে হবে, কোনো রকম চিন্তা করতে হবে না, কারণ আমাদের রেসপন্সিবিলিটি বাবার উপরে। हमारा कुछ भी व्यर्थ नहीं जा सकता, আমাদের কোনো কিছুই ব্যর্থ যাবে না। বলছে 2 नंबर पॉइंटे বলছে बाप समान बहुत बहुत स्वीट बनना, बाबा समान खूब 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 मिष्टी होते হবে। अनेकों का कल्याण करना है, मुझे कुत्ते के कल्याण करते হবে। इस अंतिम जन्म में पवित्र जरूर बनना है, এই अंतिम समय আমাদের পবিত্র হতেই হবে। धंधा आदि करते अभ्यास करना है कि भीम आत्मा हो। धंधा आदि কাজ করবার যাই করি না কেন, আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমি আত্মা। वरदाने बाबा বলছেন संपन्न व तृप्त आत्मा भव। विदित बाबा बोलছেন हर कदम में पद्मों की कमाई जमा करने वाले सर्व खजाने से संपन्न व तृप्त आत्मा भव। প্রত্যেকটা কদমের কমাই জমা করने वाले सर्व खजानाते संपन्न और तृप्त आत्मा। बिस्तारे बाबा बोलेছেন जो बच्चे बाप की याद में रहकर हर कदम उठाते हैं, वो कदम कदम में पद्मों की कमाई जमा करते हैं। যারা বাবাকে याद করতে করতে প্রত্যেকটা কদম উঠায়, প্রত্যেকটা স্টেপ ফেলে বাবাকে याद করতে করতে, তাদের প্রত্যেকটা কদমে কদমে কমাই কমাই জমা হচ্ছে। इस संगम पर ही पद्मों की कमाई की खान मिलती है। এই সঙ্গমেই আমরা কদমের কমাই জমা করার খান জমা করেছি। संगम योग है जमा करने का योग, तो संगम योग ही হচ্ছে জমা করার योग। अभी जितना जमा करना चाहो उतना कर सकते हो। এখন এই संगम যুগে আমরা যতটা জমা করতে পারি করতে পারি। एक कदम अर्थात एक सेकंड भी जमा किए ना जाए, अर्थात व्यर्थ ना हो जाए, एक सेकंड আমাদের ব্যর্থ না যায়। सदा भंडार भरपूर हो, सदा আমাদের भंडार भरपूर হওয়া দরকার। अप्राप्त नहीं कोई भी वस्तु ऐसे संस्कार हो, বলছে আমাদের সবসময় যেন মাথার মধ্যে এটাই থাকে, আমাদের অপ্রাপ্ত কোনো রকম জিনিসই নেই। जब अभी ऐसी तृप्त व संपन्न आत्मा बनेंगे, तब भविष्य में अकूट खजाने के मालिक होंगे। যখন আমরা এরকম তৃপ্ত সম্পন্ন আত্মা হব, তখনই আমরা ভবিষ্যতে অকূট खजानाর মালিক হব। স্লোগানে বাবা বলছেন कोई भी बात में अपसेट होने के बजाय नॉलेजफुल की सीट पर सेट रहो। বলছে কোনো কথাতেই আমরা যেন আপসেট না হয়ে যাই, তার বদলে আমরা নলেজফুলের সিটে সেট থাকতে হবে আমাদের। ওম শান্তি।